ওই দেখেন মেঘ উইরা উইরা যাইতেছে, জাস্ট অসম একটা ভিউ। ওই জায়গা থেকে কিন্তু পুরা শহরটা দেখতেছে, ওই যে ওটা কিন্তু শহর। উইনার, হি ইজ উইনার। ও নাইস নাইস। আর আমরা ঢুকে গেছি গ্যাংটিং এর স্কাই ওয়ার্ল্ড শপিং মলে। আর শপিং মলটা ভাই জাস্ট ওয়াও। আর এই গ্যাংটিং আইল্যান্ডটা বেশ বড় আর অনেকগুলো দেখার মতো জায়গা। অলরেডি ফটোশুট শুরু হয়ে গেছে গা। এই জায়গায় এরা ফটোশুট শুরু করতে ভাই এক ক্যামেরা না 2 ক্যামেরা লাগাই নিছে। দেই ভাই হবে হবে নাকি? মালয়েশিয়ান ফ্রাইড রাইস, এমনি দেশি ফ্রাইড রাইস আমার খুব পছন্দ, মালয়েশিয়ান ফ্রাইড রাইস ভাই অন্যরকম। আর এই ডেকোরেশনটা দেখেন, ফুললি পিঙ্ক ডেকোরেশন, মানে যা আছে সব এভরিথিং। বিএমডব্লিউ তে জায়গা সবচেয়ে কমন গাড়ি, আর বিএমডব্লিউ এর নাকি এই জায়গা অনেক কম দাম। ভাই ভাই বুদ্ধি পাচ্ছেন, একই দামি না, আইল্যান্ডের থেকে বিয়ে করছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল বাইরে গেলাম, সকাল সকাল বলতে মালয়েশিয়া যদি আপনি আসেন আপনার মোটামুটি সারা রাতে ঘুরতে হইব। আর আপনি যত সকালে উঠতে চান না কেন, একটার আগে আপনি হোটেল থেকে কখনোই বাইরেতে পারবেন না। আর আমরা আমাদের হোটেলের সামনে আছি, হোটেলের সামনে স্পটটাও কিন্তু খুবই জোর। এই দেখেন সবাই ছবি টবি তুলতেছে, বাইরের দেশের পর্যটক আর কি। তো সোহাগ ভাই আজকে আমরা কই যেতেছি? আজকে যাবো হচ্ছে 3টা স্পটে। 2টা স্পটের নাম আমি মনে নাই, কারণ হচ্ছে এটা প্রথম যাচ্ছে। আর আরেকটা স্পট হচ্ছে যেটা মালয়েশিয়ার মোস্ট ভাইরাল, সুন্দর, অনেকেই নাম এর মধ্যে কমেন্ট করে বইলাও ফেলাইবো, কারণ সবাই জানে মালয়েশিয়া মানে গ্যাংটিং আইল্যান্ড। ও আজকে আমরা গ্যাংটিং আইল্যান্ডে যাবো, কিন্তু অনেক লেট করে ফেলছি। আর লেট না করে চলেন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বাইরে পড়ি। গত 2 দিন ঘুরলাম, গাড়ি ওয়াশ দেওয়া হয়নি, তো গাড়িটা ওয়াশ দিয়া এখন আমরা খাইতে যাবো। সকাল থেকে এখন পর্যন্ত খাইও নাই। আর আমরা যে জায়গায় খাইতে আসছি জায়গাটা একটা ফরেন ফরেন ভাইব আছে, যদিও আমরা ফরেনই আসছি, বাট এই জায়গাটা আর কি পুরোপুরি ফরেন লাগতেছে। ভাই খাইতে কই যাবেন? আপনি কি মালয়েশিয়ান খাবেন না বাংলা খাইবেন? বাংলা ছাড়া খাইতে পারেন না? না, মালয়েশিয়ান ট্রাই করুন গাইস। আজকে বা কালকে মালয়েশিয়ান আমি ট্রাই করবো। সকাল আর দুপুর মিলাইয়া আমরা এক লগে খাইতাছি। ভাই দেরি করেন কে ভাই? আপনি তাড়াতাড়ি খেয়ে বেরোন লাগবো না? তাড়াতাড়ি হান দেন। কে আগে খাইতে আসবে? ঠিক আছে ভাই দেন, আমার একটু দেন বস। একজন গার্জিয়ানের কাম কি লগে দিয়ে আছে, তারা দিকে দিকে রাহা। ভাই এই মালয়েশিয়ার মানুষজন এত গরিব কি লাগে আমি জানি না। এই দেখেন চা দিছে পলিথিনে করে, মানে একটা গ্লাস কেনার তাদের সামর্থ্য হয় না। এত গরিব কেন ভাই? কোন দেশে এলাম ভাই? তো বাংলাদেশ বড় লোক, তো পলিথিনে ভাই চা খাবো না আমি। এই জন্য ভাই আমি জুস নিয়েছি, আমি নেই আমাদের বাংলাদেশে এক ভাই খাওয়াইতেছে। তো না এটা হালাল, ঠিক আছে, এটা হালাল ফ্রুট জুস। আপনারা আবার এটার কেউ অ্যালকোহল মনে করেন না। আমি প্রথমে আমার দিতে কি না 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 আমি খাই না, পরে না ভাই এটা অ্যাপেল জুস, পরে নিলাম এটাই খাবো আর কি। ভাই এই গরিবের মতো পলিপুলিতে করে চা খাই না, এর বাংলাদেশ ভালো, এই জন্য বাংলাদেশ ভালো। এই দেশ ভাই গরিব, এটা কি এলাকা আমি বুঝছি আমি কই। এই যে রাস্তাঘাট, সাইডে কোনো দোকান নাই, ফুটপাতে কোনো দোকান নাই, কিনে ভাই 100-150 ফুচকার দোকান থাকতে হইব, কি রিক্সা থাকতে হইব 50-60 হাজার। এই রোডের ভিতরে 50-60 হাজার রিক্সা থাকতে হইব। এগুলো সব রিস্কা তো রিক্সা উঠে না, গরিব রিক্সা ভাড়া দিতে পারে না। রিক্সা ভাড়া দিতে বলতে দেবো। এই যে একটা গাড়ি দেখতেছো, এগুলো রিকশা, এগুলো সব রিকশা। আমি মানি না ভাই, রিক্সা ইজ রিক্সা। বাংলাদেশের রিক্সার লগে পৃথিবীর টেসলারও এখন কম্পারিজন হয় না। ঠিক আছে, টেসলার তুলনা হয় না যেন রিক্সার লগে। ওনে ভাই রিক্সা ইজ রিক্সা, বাংলাদেশের রিক্সা ব্র্যান্ড। তুমি যেটা করবা এটাই। আমরা মূলত পডু নামের একটা জায়গা আছে, এই জায়গায় আমাদের অনেক বাংলাদেশি সাবস্ক্রাইবারও আছে। ভাই কে বাংলাদেশের কোন জায়গায় থাকো? আমি বাংলাদেশ কুমিল্লা। তুমি কুমিল্লা? তুমি ও সবটাই কুমিল্লা? আমি কিছুদিন আগে কুমিল্লা গেছিলাম, নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ ভাই। যাই হোক, বাংলাদেশের মানুষজন দেখলে ভালো লাগে ভাই। মোটামুটি একেবারে বাংলাদেশের 64 জেলার মানুষ এই মালয়েশিয়ায় আছে। কালকে থেকে আজকে পর্যন্ত অনেক মানুষের সাথে দেওয়া হয়েছে। মানে যে জায়গায় যেতে বাংলাদেশিরা দেখলে ওরা যে বিহেভিয়ারটা করে, এটাই ভালো লাগে আর কি ভাই। বিদেশের মাটিতে এসে নিজের দেশের মানুষ যে সম্মানটা দেখায়, এটা জাস্ট আনবিলিভেবল। আর দোস্ত তোমার যে কথা কইছি বুঝছো, আমার দোস্ত চুলের ভিতরে কুত্তার লেঙ্গুর কালার করছে। তো দোস্তরে আমি বুদ্ধি দিচ্ছি যে দোস্তর যে সুন্দর চেহারা, ও যদি এই চুলগুলা মানে আল্লাহ তাআলা যেটা দিচ্ছে, কালো যেটা দিচ্ছে ওইটাই যদি করে ফেলে, ওর যে সুন্দরটা লাগবো, মালয়েশিয়ার মেয়েরা মালয়েশিয়ার সরকারের লগে মারামারি বাঁধিয়ে দিব ওরে বিয়ে করার লিগে। ঠিক আছে, তো তুমি কালা করো চুল? জি জি ভাই, আজকে করব ভাই। আজকে করবা? ঠিক আছে, কথা দিলা তো। ও আমার কইছিল নাইরা করে লাইবো, আমি কিছু না, নাইরা করার কোনো দরকার নেই, তুমি কালা করো। আর চুল একটু ছোট করো, তোমার এমনি সুন্দর দেবে। ঠিক আছে, আমার সাবস্ক্রাইবারদের আমরা সবসময় চেষ্টা করি ভালো পেতে দেওয়ার। এখন ওরা নেক না নেক এটা অগো ব্যাপার।
এন্ড গাইস ফাইনালি আমরা চলে আসছি গ্যাংটিং হাইল্যান্ডে। এই জায়গায় আসার রাস্তাগুলা বেশ জোড়া ছিল আর অনেক রিস্কি কিন্তু, হ্যাঁ মনে করেন আসার সময় সবাই একটু রিস্কে পড়ে গেছিল। আমগো সোহাগ ভাই তো ঘুমাইতে ঘুমাইতে এসে আর কথা বাদ দিতে ওই যে ওই ভাই তো ডরে শেষ, ওনার ইচিবিচি সব লক হয়ে গেছে। ভাই পাহাড় থেকে পাহাড়ের আগে কিছু নাই। ছোড়তে পারে ঘুরে অভ্যস্ত আমরা আদিবাসী। না আপনি ডরের কথা কইনি তো, আপনি ঘুমাই গেছেন। আদিবাসী ছিল আগে। ওটা চিল এলাকার মধ্যে আইছি বুঝো না পাহাড়ে আগে পাহাড়েই থাকতাম ঘুরতাম ফিরতাম খাইতাম শিকার মিকার করতাম এই তো আর আমাগো ওই ভাইয়ের শীত লাগা শুরু হয়েছে। হ্যাঁ এই জায়গায় মনে করেন নানান চাইনিজরা, লাইক চাইনিজ মেয়েরাই তো হাফ প্যান্ট পরে, ছেলেরা তো আর পরে না। চাইনিজ মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরতে দেখো শীত লাগে না, আর হ্যাঁ এই ফুলা তো শার্ট পরে দিতে হ্যাঁ শীত লেগে গেছে। বাট এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। আর জাস্ট জায়গাটার ভিউটা দেখেন, এই যে চারিদিকে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মেঘ, এগুলো কিন্তু কোনোটাই কুয়াশা না। ওই দেখেন মেঘ উইরা উইরা যাইতেছে, জাস্ট অসম একটা ভিউ। ওই জায়গা থেকে কিন্তু পুরা শহরটা দেখতেছে, ওই যে ওটা কিন্তু শহর। বেসিক্যালি ওই জায়গাটা নাকি মেঘের জন্য দেখা যায় না, বাট আজকে নাকি আমাদের কপাল ভালো, এলাকা ভাই কইতেছে আজকে নাকি আমরা এই জায়গার দেখা পাইছি। ওনারা এর আগে নাকি অনেকবার আইছে কিন্তু একবারও পায় নাই, আজকে আমাদের সাথে আইসা ওই জায়গাটা দেখা পাইতেছে আর কি। ভাই কেমন ফিল হইতেছে? আপনি তো এর আগে আইছেন। না তারপরে এই ফিলটা পাইনি আমি পুরাটা ম্যাক্স ছিল। তাহলে কি এবার আমার লেগে পাইছেন? এবার আমি তোমার নিয়েছি দিয়ে তুমি তোমার ভাগ্য ভালো, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, তুমি দেখতে পাচ্ছ। ভাই মেঘ দিয়ে তো পুরানা ডুবে গেছে ভাই, মানে মেঘের লেগে বিল্ডিং না যেতেছে না, এমনকি ওই জায়গার মানুষ আমাদেরও দেখতে পাইতেছে না। আর এই গ্যান্টিং হাইল্যান্ডটা বেশ বড় আর অনেকগুলো দেখার মতো জায়গা। দেখার মতো জায়গা বলতে ভাই পুরা গ্যান্টিং হাইল্যান্ডটাই অনেক সুন্দর। নানান জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ ছবি তুলছে, যে জায়গায় সে জায়গায় গাড়ি থামানো নিষেধ। তারপরে মানে কি মানে কিছু কিছু স্পট দেওয়া আছে যেগুলোতে মানুষ দাঁড়াইয়া গাড়ি টাড়ি থামাইয়া ছবি আমরা তুলতে যে পারে। ন্যাচারালি বিমানে কক্সবাজার যাই না, হ্যাঁ। বিমানটা যতটুকু উপরে উঠে তার 50% উপরে আছি আমরা। ও। ওই বিমানগুলো চলে 12,000 ফিট উপর দিয়ে, ও। আমরা এখন আছি 6,000 ফিট উপরে। 6000 ফিট ভাই অনেক উঁচা। উঠার সময় তো ভাই কান কোন বন্ধ হয়ে গেছে। বিমানের মতো সেম, বিমান যায় 12,000 টাকা 6,000 আছে। ভাই এই জায়গার বাইকার গুলা মানে মালয়েশিয়ান বাইকারদের মতো রাফ বাইক নাকি পৃথিবীর কোনো কান্ট্রির মানুষ চালায় না। এটা জাস্ট আমি শুনছি, আমি যদিও এত তো কান্ট্রি ঘুরি নাই তো এক্সপিরিয়েন্স করি নাই, বাট যারা অনেক দেশ ঘুরছে তারা সবশেষে বলছে যে মালয়েশিয়ান বাইকাররা সব থেকে রাফ বাইক চালায়। আর মালয়েশিয়ার আরেকটা কাহিনী আছে, এখানে মোস্ট অফ দ্য বাইকারের নাকি সামনের দুইটা দাঁত নাই, তারা অ্যাক্সিডেন্ট কইরা কইরা সামনের দুই দাঁত ভাঙিয়া ফেলে। আর এমনও না যে তারা অনেক বেটার বেটার স্পোর্টস বাইক চালাইতেছে, তারা জাস্ট স্কুটি চালাইতেছে, বাট স্কুটির স্পিড ভাই এটা অ্যানাদার লেভেল। এই জায়গায় আমরা আমাদের গাড়ি ড্রাইভ করতেছি 190 180, তারপরও বাইক এসে আমাদেরকে ওভারটেক করে ফেলতেছে। তো বাইকের স্পিড কেমন থাকে আমরা জাস্ট একবার আইডিয়া করেন, প্রচুর রাফ চালায়। অলরেডি ফটোশুট শুরু হয়ে গেছে গা, এই জায়গায় এরা ফটোশুট শুরু করতে ভাই এক ক্যামেরা না 2 ক্যামেরা লাগাই নিছে। আর ওই জায়গায় আবার কাপল ফটোশুট হইতেছে, দেন ওই যে উপর থেকে গাড়ি নামতেছে আর এই যে মেঘ। আর এইটা হলো ফুল ভিউটা, এই জায়গায়ও চাইলে ওদিকে যাওয়া যায়, মানে পুরো জায়গাটা অনেক জোর। ভাই আপনি ভাই পড়েন, ওরে ভাই এটা তো শাহরুখ খানের পোস্ট। ভাই আপনি নিচে পড়েন না, নিচে পড়লে কি হইব ভাই, পাটটা ডাইবা যাইবো। হ্যাঁ কাইপা উঠবো ডাইবাও যাইবো। তো আমরা এখন গ্যাংটিং হাইল্যান্ডের আর একটু উপরের দিকে যাবো, ওই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে আর উপরে শপিং মল আছে। শপিং মলটা ঘুরে দেখবো, শপিং মলে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আবার অনেক কম কম দামে। তো দেখি কোনো কিছু কিনা যায় নাকি। আর আমাদের সাথে যারা ছিল সবাই ঠান্ডাতে গেছে, মূলত মালয়েশিয়ান ভাষায় টয়লেটে ঠান্ডাস বলে, তো ওনারা টয়লেটে গেছে। আমার বলতেছিল ঠান্ডাস যাই, আমি কি ঠান্ডাস মানে কি একটা জায়গা, আমি নামছি আমার পরে টয়লেট মানে ঠান্ডাস। আর মালয়েশিয়া একটা মজার জিনিস কি জানেন, এই জায়গায় সব ধরনের গাড়ি দেখা যায়, লাইক ফেরারি, ল্যাম্বরগিনি, অডি, মানে এভরিথিং। বিএমডব্লিউ তে জায়গা সবচেয়ে কমন গাড়ি, আর বিএমডব্লিউ এর নাকি এই জায়গায় অনেক কম দাম। এই যে জায়গায় একটা ডিফেন্ডার আছে, আমার গাড়ি চালাইতে বলতেছিল, আমি কইলাম যে না আমি গাড়ি তেমন একটা ভালো চালাইতে পারি না, বাট আমি যদি গাড়ি চালাই তাহলে বিএমডব্লিউ চালামু, কারণ অ্যাক্সিডেন্ট যদি করি গাড়ি চালাই তাহলে বিএমডব্লিউ দিয়ে করুম। নর্মাল গাড়ি নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করি কেমন দেখা যায়, কইবো যে নর্মাল গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো, বিএমডব্লিউ নিয়ে অ্যাক্সিডেন্ট করবো, একটা ব্যাপার আছে। যে পরিমাণ ঠান্ডা ভাই, মানুষ লিটারেলি এই জায়গায় কাঁপতেছে। তো আমরা চিন্তা করলাম এই টাইমে একটু কফি আর একটু কাপ নুডলস মেরে দেই। কাপ নুডলস মূলত আমি নিছি, আর স্পাইসি ভাই স্পাইসিটাই তো দরকার ভাই, গরম হয়ে যাবো গা। আর এইটা মূলত বাংলাদেশে পাওয়া যায় না, এই ম্যাগির এই নুডলস গুলা এগুলা জাস্ট বাইরের কান্ট্রির জন্য, মালয়েশিয়া দেন মানে যেসব কান্ট্রিতে নুডলস টুডলস খুব ফেমাস। আর কফি লাগাইছি, হোয়াইট কফি না, হোয়াইট কফিটাও বাংলাদেশে পাওয়া যায় না, চা তো বাংলাদেশে খাই, হোয়াইট কফি লাগাই। বাইরে এই ঠান্ডায় দাঁড়ায় দাঁড়ায় কফি খাইতে খুব ভালো লাগবে। আমি শপিং মল থেকে টাইনা আনছি, আইনা ভালোবাসছে আমি বাইরে দিছি, বাইরে দেখেন এক আইমাইরা শেষ দিয়ে দিছে।
হ্যাঁ এক চামচ খাইছে কিন্তু এক চামচে পুরো নুডলস শেষ করে দিছে এলে কয় ভাই মানুষের উপকার করতে হয় না কফি তো ঠিক আমার চিতে খেয়ে গেল হ্যাঁ কফি নুডলসের ভিতর দেন খাই এক লগে খাই চিয়ার্স করেন, চিয়ার্স, 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 চিয়ার চিয়ার্স। আর আমরা ঢুকে গেছি গ্যাংটিং এর স্কাই ওয়ার্ল্ড শপিং মলে আর শপিং মলটা ভাই জাস্ট ওয়াও কত সুন্দর ডেকোরেটেড আর এই দেখেন এই জায়গায় কিন্তু একটা স্নেক আছে মানে সাপ এটা কি সাপ ভাই এটা কি সাপ ব্ল্যাক মাম্বা এটা হচ্ছে গাজীপুরেরটা। গাজীপুরেরটা দুরা সাপ হ্যাঁ, ভাই দুরা সাপ বাংলাদেশের দুরা সাপ এই জায়গায় এসে সম্মান পাইছে বাংলাদেশে তো দুরা সাপের কোনো সম্মান নাই আর জাস্ট পুরা শপিং মলটা দেখেন মূলত বাংলাদেশে 63 জেলার থেকে গাজীপুর বাদে 63 জেলার থেকে দুরা সাপে বয়কট করা হয়েছে তো ওই যে 63 জেলার দুরা সাপ মিলা এই যে এই জায়গায় এসে বাসস্থান করছে আর কি বয়কট দুরা সাপ মালয়েশিয়া গেতে গেলেন। এই শপিং মলে বেশিরভাগ মানুষ আমি দেখতেছি চায়না মানে মোস্ট অফ দ্য পর্যটক চায়না চাইনিজরা আই থিঙ্ক মালয়েশিয়ায় আসতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে মালয়েশিয়া আসার পর আমি বেশিরভাগ পর্যটনই চায়নার দেখতেছি আর গাইস এটা শুধুমাত্র একটা শপিং মল না এটা কিন্তু একটা থিম পার্কও দেখেন পিছনে রাইডও আছে এই সাইডে ওই সাইডে অনেকগুলো দোকান আছে লাইক খাবারের দেন এই যে টেডি বিয়ারে তো অলরেডি খেলতেছে লাইক বল মাইরা ওই যে ওগুলা ফালাইতে হইব এই ভাই কয় বলে কয়টা ফালাইতে হয় দুইটাই সবগুলো ফেলাই দেব। ও মোটমাট 6টা জিনিস 2 বলে ফালাইতে হইব না দেই ভাই কাটা পারে আপনি করবেন নাকি এই ভাই আগে করেন আপনি আমি ভাই থ্রোয়িং এ অতটা ভালো না বস থ্রোয়িং করবেন করেন ওরে আলবেন বাংলাদেশীদের ক্ষমতা দেখতে চাই আজকে ভাই ভালো থ্রো ছিল বাট মনে হয় না পরের এক মাইরে 2টা ফালানো সম্ভব ভালো থ্রো ছিল ভাই এত চিন্তা ভাবনা করেন না এক মাইরে 2টা ফালানো সম্ভব না এটা ভাই অনেক হার্ড কি লেগে জানেন ওই বোতলগুলো অনেক বেশি ভার আর দ্বিতীয়ত আপনি যেটা দিয়ে মারতেছেন ওইটা ধইরা শান্তি নাই নয়তো ভাই পারাবেই তো এটা ইম্পসিবল ব্যাপার স্যাপার অনেকক্ষণ ধরে মারতেছে কেউই পারে না এই যে আরেকজন ট্রাই করতেছে দেই ভাই হবে হবে নাকি ওকে ট্রাই। হবে না ভাই আপনি তো লাগাই দিতে পারবেন না লাগাইছে রে এক মাইরে 3টা সম্ভব না ফালান দেই হবে হবে ভাই বাংলাদেশে ইজ্জত তো পাইছেন আপনি হরেন ওই জায়গায় ফ্লপ খাওয়ার পরে এখন আবার হেরা এই জায়গায় আইছে ভাই এই জায়গায় আপনারা ফ্লপ খাবেন ভাই এটার প্রসেস হলো 2টা বল ওই বালতির ভিতরে জাস্ট রাখতে হবে বলগুলো খুব বাউন্সি মানে বাউন্স খেয়ে আবার ফিরে আসে তো দেই পারে নাকি মারেন দেখি কেমনে কি ভাই এ কাম হইব না আপনার দিয়ে ভাই বুঝছি ভাই ব্যাপার স্যাপার আছে ভাই কাম হবে না আরেকজন ট্রাই করতেছে দেই ভাই এ কাম হবে না ফেল 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 ভাই উনারা জিত করছে উনারা আজকে কোনো না কোনো গেম জিতা যে কোনো একটা পুতুল নিয়ে যাবে এখন আবার এই জায়গায় এই জায়গায় এইখান থেকে মাইরা বেলুন ফাটাইতে হইব ওরা লাগে কষ্ট করতেছি যে কোন একটা গিফট দিব এখান থেকে। না না আমি ওরা লয়ে যাবো গা। ভাই আপনার বউ যদি এই ভিডিও দেখে তাহলে কেমন হইব বুঝবো না বুঝতে ও আপনার বউ তো থাইল্যান্ডের ভাই 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 বুদ্ধিমান বুঝছেন এই বুঝ আমি না থাইল্যান্ডের থেকে বিয়ে করছে যাতে বাংলাদেশি মানুষজন কথা কইলেও কিছু না বুঝতে পারে ভাই কালকে উনার বউয়ের সামনে আমরা কথা কইতাছি নানান বিষয় নিয়ে কিন্তু মানে কিছু বুঝলো না উনি আমাগুলোকে ফ্র্যাঙ্কলি কথা কইতাছে ভাই এই জিনিসটা নিয়মটা বুঝাই দেন এইটা দিয়ে ফাটাইতে হবে তিনটা, যে কোনো তিনটা। মানে 3 মাইরে 3টা মানে 7টা দিয়ে যে কোনো তিনটা। ও ভাই সাহেব এটা তো সোজা ভাই এটা তো আমিও পারমু দেই মারেন মারতে গেলে কঠিন। আরে দুইটা মাত্র ফুটাই দেওয়া হলে যে কোনো একটা হয়ে যাবে। রেডি মারেন কিসে তাহলে আমি কইছি কি এগুলো সব ফাটাইতে পারলে তোরা নিয়াম যাবো কিনা। আর পুতুল লইতাম পরে কি না। কইছে পরে কয় না হবে না। এটা কোনো কথা। ভদ্রলোক ভদ্রলোক। এক মাইরে একটা ফুটা লাইছে ওই দেখেন একটা ফুটা ভাই আরেকটা মারেন ও 2টা ফুটা লাইছে উইনার হিজ উইনার ও নাইস নাইস If you pop 3 more, you can win the large prize. Large prize is one. ও সাপ্তক ওমর জন্য পাইছি। আবার মারেন আরে ফুটা হলো নাকি। তো খেলা টেলা বাদ দিয়ে এখন আমরা একটু শপিং সেকশনে এলাম এই জায়গায় নানান ব্র্যান্ড আছে এগুলা জাপানিজ কোরিয়ান মানে নানান ব্র্যান্ড সুন্দর সুন্দর টি শার্ট আছে এই যে এটা ভালোই খারাপ না কিন্তু এটা তোমার লাগবে না এটা আমার বড় হইব এই গায়ে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে মানে যেই জিনিসগুলো এই জায়গায় এখন আছে না এগুলা মনে করেন আজ থেকে 2-3 বছর পরে বাংলাদেশে রানিং হইব তাও হইব নাকি শিওর নাই নতুন নতুন ডিজাইন নতুন নতুন ফ্যাশন এগুলোর দাম কেমন আচ্ছা এগুলো প্রাইস লেখা থাকে না
কি ভাই? এই গেঞ্জিটা কালকে একজনের গলায় দেখছিলাম, তো চিন্তা করলাম প্রবাসীরা কত কষ্ট করে, গেঞ্জি ছিঁড়ে গেছে। ও এখন তো আমার ভুল ভাঙছে রে ভাই। এটা কত দিরহাম ভাই জানছি? সরি দিরহাম না, রিঙ্গিত। দুবাই টেস্ট হয়ে গেছে না? এই গেঞ্জিটা শোনা আছে 4,500 টাকার উপরে বাংলাদেশে। 1500? চারিদিক দিয়ে ক্ষয় হয়ে গেছে। 1500 1600 টাকা বাংলাদেশি টাকায়? বাংলাদেশ 4,500 টাকার উপরে। শপিং মল গুলাতে খুব সুন্দর সাউন্ডের গান বাজে, মানে নাচে পড়ে জাস্ট। আমি মুভমেন্ট করতেছি, হাঁটতেছি, ঘুরতেছি, দেখতেছি, মানে গানগুলা একদম জোস, সাউন্ডও লিমিটেড দিছে, আমার ভালো লাগতেছে। আর ভাই শপিং মলে মোটামুটি যা জিনিস আছে সবই কোয়ালিটিফুল, দেখা পছন্দ হওয়ার মতো, মানে যা দেখতেছি তাই পছন্দ হইতেছে, মানে আপডেট কালেকশন জোস সুন্দর। এই যে কিন্তু টেডি গেঞ্জি আছে, ঠিক আছে, আমাকে বাংলাদেশে টেডি সামনে, এটা টেডি পিছনে। ও সামনেও টেডি আছে ভাই, এই দেখেন। আমি আর সোহাগ ভাই মনের ভুলে ঘুরতে ঘুরতে মাইয়া গোসাইটে বুঝছি, আর একটু লেগে আমরা দুজন মাইর খাই না, যদি বাংলাদেশ হইতে পাইতাম মাইরটা খেয়ে যেতাম। শপিং মল ভাই, মহিলাদের জিনিস আমি নিতে পারি ভাই, কিন্তু আমি যে গিয়েছি ভাই ঘুরতে ঘুরতে বিষয়টা কেমন দেওয়া যায় ভাই। আর মনে করেন বাইরের দেশে শপিং মল মানে সবকিছু ওপেন আর কি, তো ওরা এত হিডেন করে কোনো জিনিস রাখে না। পার্সোনাল এরিয়াতে চলে গেছি, মানে বিষয়টা নিজের কাছেই মানে খারাপ লাগছে, পরে আমি আবার ঘুরতে ঘুরতে পড়ছি। আমি শখ করে শখ ভাই মায়ের খাওয়ার লেগে নিলেন নাকি, ওরা চিন্তা করতেছে একটা জ্যাকেট কিনবো, শখ ভাইও কিনবো, আমিও কিনবো, বাট এই জায়গায় অনেক দাম। আমার একটা জ্যাকেট অবশ্য পছন্দ হয়েছে, যেটা বাংলাদেশে প্রায় 15,000 টাকা। 15,000 টাকা বাংলাদেশের টাকা। নিয়ে নিব। ওকে আচ্ছা দেখি। আর আমরা এখন এমন একটা দোকানে এসেছি, যে দোকানের ব্যাপারে একটা ইনফরমেশন পেলাম যেটা খুবই ইন্টারেস্টিং। এই জায়গায় যে গেঞ্জি গুলো বা জামা কাপড় গুলো দেখতেছেন না, এগুলা ওরা জাস্ট এক পিস বানায়, পুরা দুনিয়াতে এক পিস। হয়তো জিনিসগুলো এক্সপেন্সিভ, বাট বিষয়টা মানে গর্জিয়াস, ভালো লাগছে। যেমন দাম বেশি, 159 বাংলাদেশি টাকায় প্রায় 4,500 টাকার মতো বা এর উপরে, কিন্তু মাত্র এক পিস। মানে এই জায়গার থেকে একটা জিনিস নিলে আপনার এই চিন্তা করতে হবে না যে এইটার সেকেন্ড কোনো কপি পাইবেন। কি ভাই এটা চয়েস করছেন? নেন ভাই। এটার দাম কত ভাই? মাত্র 190 রিঙ্গিত। ও 190 রিঙ্গিত মাত্র ভাই। এই যে জায়গায় আছে ভাই টেডি শার্ট, টেডি গেঞ্জি, এই জায়গায় টেডি গেঞ্জিটা ভাই 180, ঠিক আছে, 180 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা। আর এই টেডি গেঞ্জি বাংলাদেশের উৎপাদে 200-250 টাকায় পাওয়া যায় ভাই। তাহলে কি লিখে আমি থেকে নিবো ভাই? আমি বাংলাদেশ থেকে নিবো, আমার বাংলাদেশ বেস্ট। অনেক চয়েস করার পর ফাইনালি আমাদের জ্যাকেট আমরা পাইলাম, প্লাস পাইলাম টি শার্ট, প্লাস পাইলাম একটা ফুলাতা টি শার্ট, মানে সব মিলাইয়া জোস। টুকটাক অনেক মার্কেট করছি, যদি হিসাব করি তাহলে অনেক টাকা বাংলাদেশি টাকায়, টাকার হিসাব আর না দেই। এখনো চয়েসই চলতেছে, ফেরা নিবো আর কি, এটা আমি নিচ্ছি, দেখি কি পাওয়া যায়। আর এই জায়গায় জার্সির মার্কেটও আছে, আর এই মার্কেটে যে সব জার্সি গুলো আছে সব কিন্তু অরিজিনাল। এই যে আর্জেন্টিনার অরিজিনাল জার্সি, যারা মানে ব্রাজিলের কই ভাই, আমি তো স্পেসিফিকলি ব্রাজিল সাপোর্ট করি, বাট আর্জেন্টিনার জার্সি আমার কাছে ভালো লাগে। ব্রাজিলেরটা কই ভাই? ব্রাজিলেরটা নাই, কোনে গেল ভাই? আছে ওই পাশে আছে, ওই যে চাকো দিকে আর না যাই, কারণ জার্সি এখন কিনবো না, দেখলাম ভালো লাগলো, আপনাদেরকে দেখাইলাম। আমাদের সবাই ওই যে হাইট হাইটের সামনে গেছে, আমার জন্য ওয়েট করতেছে। শপিং মলটা দেখেন ভাই, জোস, মানে ওয়েল ডেকোরেটেড। আমার মনে হচ্ছে কোনো টুরিস্ট স্পটে আসছি। গাইস আমি একটা জিনিস বহু আগের থেকে খুঁজতেছিলাম, সেটা হলো অ্যাটাক অন টাইটান। গেছে অ্যাটাক অন টাইটান আমার সবচেয়ে ফেভারিট একটা অ্যানিমে, মানে আমার লাইফে দেখা বেস্ট। এটা আসলে এক একজনের ইমোশন এক এক রকম, কারণ নারুতো বেস্ট লাগে, কারণ ওয়ান পিস বেস্ট লাগে, বাট আমার অ্যাটাক অন টাইটান সবচেয়ে বেস্ট লাগছে। আর এই জায়গায় দেখেন অ্যাটাক অন টাইটানের জন্য আলাদা একটা গ্যালারি আছে, আমি জাস্ট ভিতরে ঢুকে দেখাই, মানে যারা অ্যাটাক অন টাইটান লাভার তাদের জন্য এটা মানে অন্য লেভেলের একটা জিনিস। এই দেন, এটা হলো আর্মার টাইটান। আমার ভাই এরেনেরটা লাগতো, কিন্তু এরেনের কোনো কিছু এই জায়গায় নাই। আই লাভ এরেন ভাই। এই যে অ্যাটাক টাইটান ভাই, অ্যাটাক টাইটানের গেঞ্জিটা তো পাইছি, কিন্তু এটা কালার তো আমার পছন্দ হলো না। আর এই জায়গায় আরেকটা দোকান আছে, আই থিঙ্ক এটা মহিলা মানুষের খুব পছন্দ হবে, কারণ এই দোকানের নাম হলো ওয়েস্টার্ন পিঙ্ক। আর এই দোকানের ডেকোরেশনটা দেখেন, ফুললি পিঙ্ক ডেকোরেশন, মানে যা আছে সব পিঙ্ক। এই যে মেয়েদের জিনিস বেশিরভাগ, ছেলেরাও আছে এমন যে নাই নাই, কিন্তু মানে পিঙ্ক। আমি জাস্ট এটা আমাদের মেয়ে সাবস্ক্রাইবার গুলোকে দেখাইলাম, নয়তো এই দোকান আমার কোনো ইচ্ছা ছিল না। মেয়েদের দোকান এটা, আমাদের মোটামুটি যা কেনাকাটা করা সব শেষই, তো আমরা জাস্ট এখন এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা গ্যান্সিং হাইল্যান্ড ছাইরা চলে আসলাম আবার কেলে, আর এখন খেতে রাতের খাবার, প্রচুর ক্ষুধা লাগছে।
আর আজকে রাতে সবাই মিলে ঠিক করছি একটু মালাই খাবার খাবো, কারণ এই মাছ। পর্যন্ত খাই নাই। তো আর মালয়েশিয়ান ফ্রাইড রাইস, এমনি দেশি ফ্রাইড রাইস আমার খুব পছন্দ, মালয়েশিয়ান ফ্রাইড রাইস ভাই অন্যরকম। খাও। আর ভাইয়ের অর্ডার দিছিল গ্রিল, মালয়েশিয়ান গ্রিল। ভাই আপনি আমার ঠকাইছেন ভাই, আপনি আমার ভাত ধরাই দিছেন, আর আপনার আইটেম এত বেশি ভাই, ডিম ডুম। এই শখ ভাই আমার দিবেন না? দেন ভাই। ও মাই গড, হট ডগ ভাই, আমার কাছে একটা জিনিসই আজব লাগছে, সেটা হলো এই জায়গায় ফ্রাইড রাইসের লগে ভাই শুটকি ভর্তা দিছে ভাই। বিশ্বাস করবেন না ভাই, এটা সত্যি শুটকি ভর্তা। আমি অবাক হয়ে গেছি ভাই, ফ্রাইড রাইসের লগে শুটকি ভর্তা, আবার পাপড় দিছে ভাই। এটা কি? এটা মূলা সিদ্ধ। পাপড়টা মজা। মূলা সিদ্ধ। মূলা ভাই? সিদ্ধ। আলু, মূলা সিদ্ধ, ভুট্টা, কাঁচা একটা টমেটো। এটা ভাই তুমি টক মাছ ধরেন না খাবো। এটা আলু। লগে একটু সবজি, ফুলকপি, কাঁচা। ব্রোকলি, ভাই, এটা আপনি কি কাঁচা ঠকাইছে? না। ভাই এটা মজা আছে, না। ভালো আছে। এই ভাই শেষ বেলা বুঝছেন, কিছুক্ষণ পরে হোটেল বন্ধ হয়ে যাবে, আই থিঙ্ক এজন্য ওরা রামতে যে একটু গিফটামি করছে আর কি। আচ্ছা প্রচুর ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। আর আগেই আমরা আমাদের রুমে, আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে দিব একটা ঘুম, কারণ কালকে আরো প্ল্যান প্রোগ্রাম আছে। আর ভাই মালয়েশিয়া আসলে কিন্তু সারা রাইতে জায়গায় থাকতে হয়, আজকে আমরা একটু তাড়াতাড়ি আসছি, কারণ 2 রাত ধরে আমরা জাগতেছি, আবার সকালে উঠতেছি, খুব প্যারা লাগতেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট, নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।